পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। হ্যাঁ, তোমাদের জন্য নিয়ে এসেছি প্রাথমিক গণিত বিষয়ের ধারাবাহিক ক্লাস। আজ আমরা আলোচনা করব অধ্যায় 1 এর গুণ, মাল্টিপ্লিকেশন। এই অধ্যায়কে ভালোভাবে আয়ত্ত করার জন্য যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে সেগুলো নিয়ে আজকের ক্লাস। তাহলে চলো শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ, নাম্বার 1, কোনো সংখ্যা 2 বা ততোধিক বার যোগ করলে যোগফল কত হয় তা সংক্ষেপে বের করার নিয়মকে গুণ বলে। অন্যভাবে বলা যায়, যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। তাহলে চলো গুণের গঠনটা আমরা জেনে আসি। 16 গুণন 3, অর্থাৎ 3 ষোলং 48। এখানে 16 হচ্ছে গুণ্য, 3 গুণক, 48 হচ্ছে গুণফল। এবার আমরা জানবো গুণ্য কাকে বলে। যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যেমন 16 গুণন 4 সমান 64। এখানে 16 হচ্ছে গুণ্য। ওকে, নাম্বার 3 নাম্বার হচ্ছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। যেমন 16কে 2 দ্বারা গুণ করা হয়েছে, সমান হয়েছে কত? 32। এখানে 2 হচ্ছে গুণক। নাম্বার 4, গুণ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। যেমন 15 গুণন 2 সমান 30। এখানে 30 হচ্ছে গুণফল। নাম্বার 5, কোন সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে গুণফল 0 হবে। নাম্বার 6, গুণের জন্য সর্বনিম্ন দুটি সংখ্যার প্রয়োজন হয়। অর্থাৎ গুণের কাজ করার জন্য সর্বনিম্ন দুটি সংখ্যার প্রয়োজন হয়, এছাড়া গুণ করা সম্ভব হবে না। ওকে, নাম্বার 7, গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে একই গুণফল পাওয়া যায়। গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে একই গুণফল পাওয়া যায়, অর্থাৎ গুণকের জায়গায় গুণের জায়গায় গুণক এবং গুণকের জায়গায় গুণ্য, এরকম ভাবে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে গুণফল একই পাওয়া যাবে। নাম্বার 8, গুণের বিপরীত প্রক্রিয়া হলো ভাগ। নাম্বার 9, গুণ করার সময় এককের স্থান থেকে হিসাব শুরু করা হয়। হ্যাঁ, অবশ্যই মাথায় রাখতে হবে, গুণ করার সময় এককের স্থান থেকে হিসাব শুরু করা হয়। নাম্বার 10, গুণফল নির্ণয়ের সূত্র। গুণফল সমান গুণ্য গুণক গুণ্য গুণ গুণক। নাম্বার 11, গুণক বের করার সূত্র। গুণক সমান সমান গুণফল ভাগ গুণ্য। নাম্বার 12, গুণ্য বের করার সূত্র। গুণফল ভাগ গুণক। তাহলে এই ছিল আমাদের আজকের পাঠ। পরবর্তী